অনলি 3টি মাস আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিব ঠিক সেভাবে আপনারা কাজ করবেন। যদি মনিটাইজেশন সেটআপ আপনার পেজ অথবা প্রোফাইলে না আসছে, আপনারা এই ভিডিওতে আপনাদের ইচ্ছামতো বাজে কমেন্টস করতে পারেন, আমার কোনো দুঃখ থাকবে না। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 2025 সালে মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুক আমাদেরকে কয়টি বিষয় নিয়ে কাজ করতে বলছে, সেই বিষয়টা আগে আমরা ফেসবুকের মধ্যে দেখব। ফেসবুকের নতুন আপডেট সম্পর্কে আগে জানবো, দেন আমরা সঠিক নিয়মে অ্যাপ্লাই করে ফেসবুকে কাজ করব। এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানার জন্য আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। দেন এখান থেকে আমরা চলে যাব প্রোফাইল যে অপশনটা রয়েছে, প্রোফাইল লোগোটির মধ্যে একটি ক্লিক করব। দেন এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে একটি ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনিটাইজেশন সেটআপ রয়েছে, এই মনিটাইজেশন অপশনটির মধ্যে একটি ক্লিক করব। দেন আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব। এখানে আপনারা দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টিম অ্যাড, জাস্ট এই অপশনটির মধ্যে একটি ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লার্ন মোর একটা অপশন রয়েছে, এই লার্ন মোর অপশনটির মধ্যে একটি ক্লিক করব। জাস্ট একটু নিচের দিকে স্ক্রল ডাউন করতেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাট, মানে ছবি পোস্ট করে, ভিডিও পোস্ট করে, রিলস ভিডিও পোস্ট করে অথবা টেক্সট পোস্ট করে আপনারা যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন, ফেসবুক যে আপনাকে দিবে, আপনাকে কিভাবে কাজ করতে হবে, এখানে আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাট এখানে দেওয়া হয়েছে। জাস্ট এই অপশনটির মধ্যে একটি ক্লিক করতে হবে। এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব। অনেক মনোযোগ দিয়ে ভিডিওটি লক্ষ্য করবেন, হয়তো এই ভিডিওটি আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। সঠিক নিয়মে কিভাবে কাজ করতে হয়, দেন এভাবে যদি কাজ করে যেতে পারেন, আমি যেভাবে দেখাবো 100% আপনাকে ফেসবুক মনিটাইজেশন দিবে। এখানে দেখেন, এই যে এখানে দেখেন লেখা রয়েছে মনিটাইজেশন এলিজিবল কন্টেন্ট ইনক্লুড পাবলিক ভিডিও, মানে লং ভিডিও, রিলস, ফটোজ, স্টোরি অ্যান্ড টেক্সট পোস্ট দ্যাট কমপ্লাইং উইথ মেটা পলিসি, মানে সবকিছু মিলে আপনি যখন আপনার পেজের মধ্যে পোস্ট করবেন, আপনি যদি এখন শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করেন, কোনো দিনেই কিন্তু ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিবে না। একটি সময় রিলস আপলোড করে যদি আপনার একটি রিলস ভিডিও ভাইরাল হতো, তাহলে কিন্তু ফেসবুক আপনাকে রিলস মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিত। বাট এখন বর্তমানে 2025 সালের পর কিন্তু ফেসবুক আর একটি কন্ডিশন থেকে আপনি ভাইরাল হলে মনিটাইজেশন সেটআপ দিবে না। তাহলে আপনাকে মাল্টিপল ভাবে ভাইরাল হতে হবে, মাল্টিপল ভাবে কন্টেন্ট আপলোড করতে হবে। সেটা হচ্ছে লং ভিডিও, রিলস ভিডিও, ছবি, টেক্সট এবং স্টোরির মধ্যে আপনার রিলস ভিডিওগুলো শেয়ার করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেন, এই যে এখানে দেখেন নোটেড, মানে নোট করে দিয়েছে আপনি মনিটাইজেশন পাওয়ার পূর্বে, মনে করেন আপনি নতুন ফেজে স্টিল নাও আপনি কাজ করতেছেন, এখন পর্যন্ত মনিটাইজেশন পান নাই, তাহলে এখন আপনাকে কিভাবে মনিটাইজেশন পাওয়ার জন্য সেটা কিন্তু ফেসবুক আপনাকে দেখিয়ে দিয়েছে। এখানে আপনারা লক্ষ্য করেন ভিডিওস মাস্ট বি এ মিনিমাম অফ 15 সেকেন্ড টু বি এলিজিবল টু আর্ন। যদি আপনি মনিটাইজেশন সেটআপ পেতে চান, রিলস ভিডিওর ডিউরেশন মিনিমাম 15 সেকেন্ড হতে হবে। অবশ্যই আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন। আপনি যখন মনিটাইজেশন পেয়ে যাবেন, তখন আপনি ইচ্ছা করলে 8 সেকেন্ড 10 সেকেন্ড ডিউরেশনের ভিডিও তৈরি করে আপনি সেই ভিডিও থেকে আর্নিং করতে পারবেন। সেটা হচ্ছে মনিটাইজেশন পাওয়ার পর। তাহলে মনিটাইজেশন পাওয়ার পূর্বে আপনাকে আপলোড করতে হবে অবশ্যই মিনিমাম 15 সেকেন্ডের রিলস ভিডিও তৈরি করতে হবে। আশা করছি এই গুরুত্বপূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। এখন বিষয় হচ্ছে আপনি তো নতুন অবস্থায় আপনি কিভাবে শিডিউলিং করবেন, কিভাবে শিডিউলিং করলে আপনি ফেসবুকের কাছে 100% 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে পারবেন, এই কাজটি কিন্তু অনেকেই বুঝে না। এই গুরুত্বপূর্ণ বিষয়টি বোঝানোর জন্য আমি একটি নোটপ্যাডে লিখে রেখেছি আপনারা কিভাবে সপ্তাহে কয়টি লং ভিডিও আপলোড করবেন, প্রতিদিন কয়টি শর্টস ভিডিও, রিলস ভিডিও আপলোড করবেন, প্রতিদিন আপনারা ছবিগুলা কখন পোস্ট করবেন, আপনারা প্রতিদিন কয়টা বাজে টেক্সটগুলা পোস্ট করবেন। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমি নোটপ্যাডে লিখে রেখেছি। আমার এই লেখাগুলা আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন। আপনারা এই লেখা অনুসারে আপনাদের পেজ অথবা প্রোফাইলের ভিডিওগুলো আপলোড করবেন। ভাই আপনাদেরকে অনুরোধ করছি, যদি আপনারা এভাবে কাজ করেন, এই টাইমগুলো মেনটেন করে আপনাদের পেজে আপনারা জাস্ট আপলোডিং সিস্টেমটা বজায় রাখতে পারেন, মাস্ট বি মাত্র 3টি মাসেই অ্যাকাউন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। 3 মাস ভাই লাগবে না। এখন তো আর কোনো ফলোয়ারের ক্রাইটেরিয়া নেই, কোনো ওয়াচ টাইমের ক্রাইটেরিয়া নেই। আপনারা জাস্ট এই 4টি প্ল্যাটফর্ম লং ভিডিও, রিলস ভিডিও, ছবি এবং টেক্সটগুলো শেয়ার করবেন। কিভাবে এই গুরুত্বপূর্ণ কাজটি করবেন অনেক সহজে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এই জায়গা থেকে আমি ব্যাক করছি। ফেসবুকের নিয়মে আমি যেভাবে কাজ করে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি,
ঠিক সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। এখন আপনারা দেখেন লং ভিডিও, নাম্বার 1 হচ্ছে লং ভিডিও। লং ভিডিওর ক্ষেত্রে লং ভিডিও উইকলি আপলোড 3টি, মানে সপ্তাহে আপনি লং ভিডিও 3টি আপলোড করবেন। সেই লং ভিডিওর ডিউরেশন আপনারা কত সেকেন্ড দিবেন, এখানে আপনারা লক্ষ্য করছেন অনলি 2.5 মিনিট থেকে 3 মিনিট। লং ভিডিওর ডিউরেশন হবে 2.5 মিনিট থেকে 3 মিনিট, সপ্তাহে 3টি ভিডিও। এখন আপনি সপ্তাহে 3টি ভিডিও কোন দিন আপলোড করবেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনারা কখন কোন টাইমে ভিডিওটি আপলোড করলে লং ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স থাকে সেই টাইমটা এখন আপনারা দেখে রাখেন। এই যে আপনারা দেখেন ভিডিও আপলোড টাইম সন্ধ্যা 7টায়, অর্থাৎ আপনি সপ্তাহে 3টি লং ভিডিও আপলোড করবেন 2.5 মিনিট থেকে 3 মিনিট ডিউরেশনে তৈরি করে সপ্তাহে আপনি দেয়া 3টি দিনের মধ্যে সন্ধ্যা 7টা বাজে ভিডিওটি আপলোড করে দিবেন। আশা করছি গুরুত্বপূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আপনারা দেখেন নাম্বার 2তে হচ্ছে রিলস ভিডিও এভরিডে আপলোড 3টি, মানে প্রত্যেকদিন আপনি রিলস ভিডিও আপলোড করবেন 3টি। আপনারা 3টি ভিডিও আপলোড করবেন, সেই রিলস ভিডিওটি মনিটাইজেশন পাওয়ার পূর্বে সেই রিলস ভিডিওর ডিউরেশন আপনারা কত সেকেন্ড দিবেন। মনিটাইজেশন পাওয়ার পূর্বে একটি বিষয় আপনারা মাথায় রাখবেন, ফেসবুক বলে দিয়েছে আপনি যদি রিলস ভিডিও আপলোডের মাধ্যমে ফেসবুক থেকে মনিটাইজেশন সেটআপ পেতে চান, অবশ্যই আপনাকে এখানে দেখেন এই যে শর্টস ভিডিও ডিউরেশন মিনিমাম 15 সেকেন্ড, 15 সেকেন্ডের রিলস ভিডিও তৈরি করতে হবে। দেন আপনি রিলস ভিডিওগুলো কখন আপলোড করবেন, এই যে এখানে দেখেন ডেইলি ভিডিও আপলোড টাইম 10টা, সকাল 10টায় একটি আপলোড করবেন, এরপর বিকাল 3টায় একটি আপলোড করবেন, সন্ধ্যা 6টায় একটি আপলোড করবেন। শর্টস ভিডিওগুলো প্রত্যেকদিন এই 3টি টাইমে আপনারা আপলোড করবেন। এখন ভাই এই যে টাইমগুলো আমি এখানে শিডিউলিং করেছি, এই টাইমগুলো কিন্তু সেম টাইমের মধ্যে আপনাকে ছবি পোস্ট করতে বলতেছি না, সেম টাইমের মধ্যে কিন্তু আপনাকে লং ভিডিও পোস্ট করতে বলতেছি না, ভিন্ন ভিন্ন টাইমে, মানে ফেসবুক অ্যালগরিদম যাতে বুঝতে পারে আপনি 24 ঘন্টা ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ রয়েছেন, আপনি একজন অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটর। জাস্ট ফেসবুক অ্যালগরিদমকে এই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাকে জানাতে হবে। এখন আপনারা দেখেন নাম্বার 3তে রয়েছে আপলোড 3 ফটোস এভরিডে, মানে 3টি ফটো আপনাকে প্রত্যেকদিন আপলোড করতে হবে। এখানে দেখেন ডেইলি ফটোস আপলোড টাইম, এই যে এখানে দেখতে পাচ্ছেন 8টা AM, সকাল 8টা একটি ছবি পোস্ট করবেন, বিকাল 5টা একটি ছবি পোস্ট করবেন এবং রাত 9টা বাজে একটি ছবি পোস্ট করবেন। ছবি পোস্টের মাধ্যমে রিচ এবং এঙ্গেজমেন্ট লং ভিডিও এবং রিলস ভিডিওর চাইতে কিন্তু বেশি পাওয়া যায়। এজন্য ভাই আপনারা প্রত্যেকদিন 3টে করে ছবি পোস্ট করবেন। এখানে যে টাইমগুলো আমি আপনাদেরকে বলে দিয়েছি। দেন এখানে নাম্বার 4 দেখতে পাচ্ছেন টেক্সট পোস্ট এভরিডে এট দ্য স্পেসিফিক টাইম, রাত 8টা PM, মানে রাত্রে 8টা বাজে আপনি একটি লেখা পোস্ট করে দিবেন। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। এরপর আপনাদের জন্য বোনাস পয়েন্ট হচ্ছে another bonus point is that you can share reels video on your stories. আপনি যখন রিলস ভিডিওগুলো আপলোড করবেন অবশ্যই সেই ভিডিওগুলো স্টোরির মধ্যে শেয়ার করবেন। রিলস ভিডিওতে আপনারা স্টোরির মধ্যে শেয়ার করে অনেক পরিমাণ ভিউজ জেনারেট করতে পারবেন, এঙ্গেজমেন্ট জেনারেট করতে পারবেন, রিচ জেনারেট করতে পারবেন। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি যে কন্ডিশনগুলো আপনাদেরকে দিয়েছি এই টাইমে এভাবে যদি শিডিউলিং করে এই 4টি কন্ডিশন 4টি প্ল্যাটফর্মে আপনারা লং ভিডিও, রিলস ভিডিও, ছবি পোস্ট এবং টেক্সট পোস্ট জাস্ট এভাবে যদি আপনারা কন্টিনিউ কাজ করে যেতে পারেন, অনলি 2 থেকে 3টি মাস আপনারা পরিশ্রম করতে পারেন। বাই মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে চিন্তা করতে হবে না। আমরা নতুন যারা ভিডিও আপলোড করে চিন্তা করি আমাদের ভিডিওতে কেন ভিউজ আসছে না, আমাদের ভিডিওতে কেন লাইক আসছে না, আমাদের নতুন পেজটিতে কেন ফলোয়ার আসছে না, বাই ফেসবুকের কন্ডিশন কিন্তু এখন আর এই বিষয়গুলোর মধ্যে নেই। বর্তমানে 2025 সালে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার কোনো ফলোয়ার লাগবে না, কোনো ভিডিওতে ওয়াচ টাইম লাগবে না। জাস্ট আপনার ফেসবুকের দেওয়া নিয়ম অনুযায়ী প্রত্যেকদিন আপনি এই পোস্টগুলো করে যাবেন। অবশ্যই ফেসবুক অ্যালগরিদম আপনার কোনো না কোনো পোস্ট ভাইরাল করবেই করবে। এই কন্ডিশনগুলো মানতেই হবে যদি আপনি ফেসবুক থেকে আর্নিং করতে চান। ফেসবুকের নতুন অবস্থায় কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে কি কি কাজ করতে হবে অবশ্যই আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করেছি। যদি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কাজ করেন আমার কথা আপনারা একদিন স্মরণ করবেন, এই ভাইয়ের ভিডিওগুলো দেখে আমি এভাবে কাজ করেছিলাম, আজকে আমি ফেসবুক থেকে আর্নিং করতেছি। যদি ভাই এই গুরুত্বপূর্ণ বিষয়টা জেনে আপনারা উপকৃত হয়ে থাকেন, আপনাদের কাছে কোনো কিছু আশা করি না, ছোট্ট করে একটি লাইক দিবেন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে কন্টিনিউ করে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।